সুদ খাইলে 10টা আযাব আসে দুনিয়াতে। শুধু আমি মৌলিক 10টা আযাব বলবো সুদের কারণে আসবে। 1 নাম্বার সুদের কারণে আযাব হচ্ছে আন্না আকিলার রিবা মুহারিবুন লিল্লাহি তাআলা। আপনি যদি সুদ খান, জমিনে আল্লাহর বিরুদ্ধে সরাসরি আপনি লড়াইয়ে নামলেন। আল্লাহর একটা ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করতে পারবেন? কথা কয় না। আল্লাহর বিরুদ্ধে যখন আপনি লড়াই করতে লাগবেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি এরপরেও সুদ খাইতে থাকেন, জেনে রাখেন আপনি লড়াইয়ে নেমেছেন আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে। এই লড়াই টিকবে না, আপনি ধ্বংস হয়ে যাবেন। লিখে রাখেন, ঠিক কিনা বলেন? কয় নাম্বার শাস্তি এটা? 1 নাম্বার। 2 নাম্বার, আন্না আকিলার রিবা মালউনুন। যেই লোকটা সুদখোর, সে আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত। প্রতিনিয়ত জমিন তাকে লানত দেয়, আমার থেকে তুই চলে যা। আকাশ থেকে লানত দেয়, ফেরেশতারা তাকে প্রতিনিয়ত লানত দেয়। কবর তাকে বলে তুই আমার কাছে এসে দেখ তোকে কি অবস্থা করি। প্রতিনিয়ত সারা সৃষ্টি জগৎ তাকে লানত দিতে থাকে। ছোট ছোট সৃষ্টি পর্যন্ত লানত দেয়। সমস্ত সৃষ্টি অভিশাপ দিতে থাকে সুদখোরকে। আল্লাহ যেন সুদ থেকে হেফাজত করে, পড়ে না আমিন। স্পষ্ট নবীজির হাদিস শুনেন। নবীজি বলছে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। যে সুদ নিজে খাবে, সুদের হিসাব রাখবে, আরেকজন লোককে টেনে আনবে যে অমুক বড় ব্যবসায়ী সওদাগর, সে তো সুদ দেয়, লতরে একটু সুদে টাকা নিয়ে তোরে ব্যবস্থা করে দিচ্ছি। আপনার কাছে নিয়ে আসলো যে 1 লাখে মাত্র 20,000, আপনি দিলেন। ওই যে একটু আনলেন, যাওয়ার সময় বললেন সওদাগর সাহেব একটু সার পয়সা। এরকম যারা চাইলো সবগুলার উপরে আল্লাহর লানত। আল্লাহর লানত যখন আসবে, আপনার ছেলে মানুষের মতো মানুষ হবে না, পরিবার ঠিক থাকবে না, আপনি নিজে ভালো থাকতে পারবেন না, ঠিক কিনা বলে? 3 নাম্বার সুদের ভয়াবহতা হচ্ছে আন্না আকিলার রিবা মুতাশাব্বিহুন বিল ইয়াহুদ। যারা সুদ খায় তারা ইহুদিদেরকে অনুসরণ করে। কেমন যেন তারা ইহুদি, কারণ ইহুদিরা সর্বপ্রথম সুদের বাণিজ্য শুরু করছে। ইহুদিরা তাদের কাছ থেকে ছড়াইছে। এই জন্য সুদ যারা খাবে, ইহুদিদেরকে তারা মানবে, তারা সত্যিকারে মুসলমান হতে পারে না। এরপরে 4 নম্বরে আন্না আকিলার রিবা মুতাশাব্বিহুন বি আহলিল জাহিলিয়া। জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। যেই যুগে, ওই যুগের মানুষের আচরণ ছিল সুদ ভিত্তিক। তারা সমাজ বিনির্মাণ করছে, সমাজের কাঠামোকে তারা ভেঙে ফেলেছিল, সমাজকে তারা সুদ দিয়ে ভরপুর করে দিয়েছিল। এখনো যারা সুদ খায় তারা আবু জাহাল, উতবা, সাইবার মতো জ্ঞান পাপী সত্যিকারের মুসলমান তারা হতে পারে না, ঠিক কিনা বলে? কয়টা গেছে? 4টা গেছে। 5 নম্বরে সুদ যারা খায় আন্না আকিলার রিবা ইউসাব্বিহু ফি নাহরি মিন দামি ফি বারযাখিন হাত্তা তাকুমা সাআহ। যেই লোকটা সুদ খাবে, সাঁতার কাটতে থাকবে, সাঁতার কাটতে থাকবে জাহান্নামের ভিতরে, এমনকি কিয়ামত হয়ে যাবে, সাঁতার কাটতেই থাকবে, কাটতেই থাকবে, কুল কিনারা পাবে না। কিসের ভিতরে সাঁতার কাটবে? আগুনের ভিতরে, জাহান্নামের ভিতরে সাঁতার কাটবে। নাউজুবিল্লাহ। সুদের কত নাম্বার গেছে? 5 নাম্বার। এবার 6 নাম্বার আযাব হচ্ছে আন্না আকিলার রিবা ইউবআসু ইয়াউমাল কিয়ামা মাজনুনান। কিয়ামতের দিন সুদখোরকে পাগল বানায় উঠাবে। দুনিয়াতেও পাগল হবে, আখিরাতেও তারা পাগল হয়ে উঠবে। কারো মাথায় যদি ডিস্টার্ব না থাকে, ওই লোকটা সুদখোর হইতে পারে না, ঠিক কিনা বলে? আল্লাহ তোরে এত দিছে, তোর হাত নিচের হাত বানায় নাই, উপরের হাত আল্লাহ বানিয়েছে। তোরে আল্লাহ সম্পদ দিয়েছে, কত সুখ শান্তি দিছে, তারপরেও যে সুদ খায় সে পাগল ছাড়া অন্য কিছু না। দুনিয়াতেও পাগল, আখিরাতেও কি হবে? এরপরে আসেন আমার ভাইয়েরা, কত নাম্বার? 7 নাম্বার।
আন্না মালা আকলির রিবা মামহুকুন, যে লোকটা সুদ খাবে তার ব্যবসা বাণিজ্য সহায় সম্পত্তি হঠাৎ করে আপনি দেখবেন বিশাল পাহাড় হয়ে গেছে। আপনি তখন বলবেন, আরে দূর, হুজুররা ইন্ডোল্লা ওয়াজ করলে কি, ঈদের তো কিছু নয়, ঈদের কিছু কিছু ঈদের কিছু নয়। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ বলছেন আমি তারে ডুবায় দেব। এই ওয়াদা আমার না, এই ওয়াদা কার? কেমনে ডুবাবো দেখবেন, হঠাৎ করে দেখবেন তার মেয়ে এক ছেলের সাথে ভেগে চলে গেছে। তার ছেলে গোপনে গোপনে সম্পর্ক করছে, ইজ্জত সম্মান সব শেষ। তার নিজের চরিত্র দেখবেন মানুষের কাছে উদ্ভাসিত হয়ে গেছে, লম্পট চরিত্রের প্রকাশ ঘটে গেছে, মানুষের সামনে মুখ দেখাইতে পারে না। তার স্ত্রী আরেক লোকের সাথে চলে গেছে, হঠাৎ করে হার্ট অ্যাটাক, হঠাৎ করে দেখবেন ব্রেন স্ট্রোক, হঠাৎ করে কিডনি ড্যামেজ হয়ে গেছে, কিডনি ফেল হয়ে গেছে। এগুলা হয় কেন? আল্লাহ কয় তোরে আমি ডুবাইয়ে দিব, তুই কখনো সেখান থেকে উঠতে পারবি না। ঠিক কিনা বলে? কত নাম্বার? 7 নাম্বার শেষ। মাশাআল্লাহ, এবার 8 নাম্বার। আন্নার রিবা মিনাল মুহলিকা। এই পৃথিবীতে কিছু অপরাধকে নবীজি বলছেন ইজতানিবু সাবআ আল মুবিকাত। এরকম কিছু অপরাধ আছে যে অপরাধগুলা মানুষকে ধ্বংস করে। এই ধ্বংসের অন্যতম অপরাধ হচ্ছে সুদ। সুদ যখন আপনি খাবেন আপনি ধ্বংস হবেন। দিন তারিখ লিখে রাখেন, আজকে হোক কালকে হোক আপনি ধ্বংস হয়ে যাবেন, নানাভাবে ক্ষতির ভিতরে পড়ে যাবেন। 8 নাম্বার শেষ। এবার 9 নাম্বার। কয় নাম্বার? আন্নার রিবা আযমু মিনাজ জিনা। জিনার চাইতে, জিনা কি কম বড় গুনাহ না? কত বড় গুনাহ, যেটার জন্য 100 বেত দেওয়া লাগে। আর যদি বিবাহিত হয় বুক পর্যন্ত গেড়ে পাথর নিক্ষেপ করে মারতে হবে। এত বড় অন্যায় জিনা, অথচ সুদটা এর চাইতে কম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবান। এটা 73টা বড় বড় গুনাহ আছে, 73টা বড় বড় অন্যায়। একটা সুদ খাইলেন, 73টা গুনাহ করলেন। সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর বিরুদ্ধে লড়াই করা, সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে মায়ের সঙ্গে জিনা করা। জোরে কর নাউজুবিল্লাহ। তো সুদখুরদের কোনো জীবন আছে? এরপরে আমার ভাইয়েরা সর্বশেষ, আন যুহুরার রিবা মিন আসবাবি হুলুলিল আযাব। সুদখুরদের জন্য আযাব আসাটা হালাল হয়ে যায়। আযাব সুদখুরদের জন্য জমিনে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা যাহারা ফি কওমিজ জিনা ওয়ার রিবা ইল্লা হাল্লু বিআনফুসিহিম ইকাবাল্লাহ। যখনই একটা সমাজের ভিতরে মানুষ সুদকে হালাল মনে করে, জিনাকে বৈধ মনে করে, তখনই তাদের উপরে আযাব আসা আবশ্যক হয়ে যায়। তখনই যিনি আযাব দেন তিনি কে? সুদ খাবেন? কথা বলেন, সুদ খাবেন? আল্লাহ আমাদেরকে সুদ মুক্ত সমাজ বিনির্মাণের তৌফিক দান করুক। পড়ে না আমিন।